আসসালামু আলাইকুম। লামিজ ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা করছি যে যেখান থেকেই বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। রমজান মাস শুরু হওয়াতেই কেন যেন মনে হচ্ছে কাজে একেবারে ধীর গতিভাবে চলছে। তো কাজ একেবারেই করতে ইচ্ছে করছে না, মানে সেহরি করে তারপর একটু ঘুম দিয়ে সকালে উঠে কাজ করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তবুও আমি একটু বেঁচে গিয়েছি যে আমার আরহাম তো এখনও স্কুলে ভর্তি হয়নি, আর সেই কারণে যে সকাল সকাল উঠে আবার স্কুলে দৌড়তে হবে সেই ব্যাপারটা এখনও আমার শুরু হয়নি। তবে যখন শুরু হবে তখন কিন্তু আমার একেবারে 12টা বেজে যাবে। তো এই তো আমি কিন্তু সকালবেলা উঠে এখন আরহামের জন্য একটু নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো আরহাম সকালবেলাতে তেমন কোনো কিছুই খেতে চায় না, তো ওর জন্য তেমন একটা কিছুই আমি কখনোই করি না। তো একেবারে অল্পের ওপর দেখা যাচ্ছে একটু ডিম পোচ করে দিই আর একটা কলা। তো এর মধ্যেও দেখা যাচ্ছে অল্প একটু খায় আর অল্প একটু রেখেই দেয়। তো সকালবেলাতে আমি খুব বেশি একটা আসলে জোর করি না, আর আমাদের নিজেদের কিন্তু সকালে তেমন একটা খেতে ইচ্ছে করে না। তো এই জন্য বাচ্চাদেরকে আসলে জোর না করাটাই উচিত। ও যখন দেখা যাচ্ছে 12টা 12:30টার দিকে তারপর কিন্তু ও খাওয়াটা স্টার্ট করে, দেখা যাচ্ছে ওর মন মতো ও তখন কিন্তু খায়। গতকাল ইফতারে আমি একটু নুডলস করেছিলাম। তো ওটা একেবারে তেল ছাড়া নুডলসটা রান্না করেছিলাম, জাস্ট একটু সেদ্ধ করা। তবে এই নুডলসটা খেতে কিন্তু আরহাম বেশি পছন্দ করে। আমরা যখনই তেল দিয়ে বেশি মশলা টশলা দিয়ে একটু রান্না করে দিই তখন কিন্তু ও কোনোভাবেই খেতে চায় না। তো ওকে তাড়াতাড়ি করে খাইয়ে টাইয়ে দিয়ে কিন্তু এখন এই যে হসপিটালে চলে এসেছি। তো আজকে দিনটা ছিল হচ্ছে শনিবার। তো এই দিনটাতে আসলে ওই যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছিল, তো ওকে নিয়ে তাড়াতাড়ি করে একটু চলে এসেছি। তো এসে আসলে অনেক ভিড় ছিল, তো আমি একটু দেরি করে আসছিলাম যেন একটু ভিড়টা কম থাকে। তো গিয়ে দেখি যে না, পরে গিয়ে আর বরঞ্চ আরও ভুল করেছি, আগে গেলে মনে হয় ভালো হতো। তবে খুব একটা দেরি করিনি, দেরি হয়ওনি অবশ্য। যেই সিস্টারগুলি আসলে ওদেরকে খাইয়ে দিচ্ছিল ওরা ভীষণ তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে টাইয়ে একদম ফ্রি করে দিচ্ছিল, কারণ বাচ্চারা তো আর অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, আর রোজার মধ্যে বাচ্চার বাবা মারও কষ্ট, তো এই কারণে খুব দ্রুত কাজ করছিল। আর সেদিন এত বেশি গরম ছিল যে বাহিরে মনে হচ্ছিল যে একেবারে টিকায় যাচ্ছে না, এত রোদ ছিল। তো এরপর তাড়াতাড়ি করে ঝটপট করে কিন্তু বাসায় চলে এসেছিলাম, আর এসে বেশ কিছু কাজ করেছি, কিন্তু গরমে আর আর মনে হয়নি যে একটু ভিডিও করি। তো তেমন একটা কিছু করাও হয়নি। তারপর এই তো একেবারে ইফতারের আগ মুহূর্তে কিন্তু ভিডিওটা আবার অন করেছি। তো সবার আগে কিন্তু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সারাটা দিন রোজা রেখে একেবারেই তেল ঝাল কম দিয়ে একটু ভাবলাম যে নুডলসটা রান্না করে নিই। আর যদি একটু তেল দিয়ে আমরা প্রপার যেভাবে আসলে নুডলসটা রান্না করে সেরকম করে যদি রান্না করি তাহলে কিন্তু আরহাম একেবারেই খায় না। তো আজ সকালবেলা যখন দেখলাম যে ওকে এইভাবে দিয়ে রান্না করে যখন দিই তখন কিন্তু ও বেশ একটু মজা করে খায়। তো ওর জন্যই কিন্তু ভাবলাম যে আজকে ওসব বাদ, একেবারে তেল ঝাল কিছু দেব না, শুধুমাত্র সেদ্ধ করে দেব। আর এরকম করে কিন্তু আসলে এগুলি কিন্তু হেলদি খাবার বলা যায়, কারণ কোনো রকমের তো তেল মশলা তেমন একটা কিছু নেই। আর শুধু দেখা যাচ্ছে ওই যে ম্যাগির যে মশলাটা থাকে ওইটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেই, আর খুব বেশি একটা কিছু দেই না, হালকা একটু পেঁয়াজ দিয়েছিলাম। তো আর খুব বেশি কিছু দেইনি। তো এটার উপরে কিন্তু আমি আজকে একটা ট্রিক্স ফলো করব, দেখা যাক হয় কি না। তো আমি এই যে এইগুলি কিন্তু ফ্রোজেন করে রেখেছিলাম, আশা করি যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা কিন্তু বুঝে গিয়েছেন। আসলে এই জিনিসগুলি যখন তেলে ভাজা হয় তখন এত তেলগুলি শুষে নেয়, তো মনে হয় যে ভেতরে শুধু তেল আর তেল। তো ওইটা যদি খাই তাহলে মনে হবে যে মুখের মধ্যে শুধু তেলই খাচ্ছি। তো এই কারণে আজকে একটু ভাবলাম যে এটা যদি একটু স্টিম করে নেওয়া যায় তাহলে একটু কেমন লাগে একটু খেয়ে দেখি, মানে হালকা একটু মোমো টাইপের হবে। তো অবশ্য একেবারেই বাজে খেতে হয়েছিল, ভালো লাগেনি।
ইফতারিতে আসলে যতই বেশি চেষ্টা করি কি একেবারে ভাজা পোড়া খাবো না কিছু না, তো তাও কিন্তু আসলে হয় না। তাও অল্প অল্প করে কিন্তু করা হয়েই যায়। তো অল্প করে আজকে একটু পেঁয়াজও ভেজে নিচ্ছি, কারণ আরহামের বাবা আবার ছোলাটা খায়, তো ছোলার সঙ্গে দেখা যাচ্ছে ছোলা মুড়ির সঙ্গে এই পেঁয়াজটা না হলে আবার একটু জমে না, তো এই জন্য অল্প করে ভেজে নিচ্ছি। আজকে আমি দুপুরবেলাতে রান্নাই বসাতে পারিনি, মানে এত বেশি খারাপ লাগছিল আজকে শরীরটা, তো সেই কারণে আজকে দুপুরে রান্না করতে পারিনি। আমি ওই যে ওখানে চিকেনটা কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি, কিন্তু চুলাতে যে বসিয়ে দেবো সেই সময়টাই পাচ্ছি না, মানে একদম ইফতারির সময় হয়ে গিয়েছে। তো এই কারণে ভাবলাম যে আগে ইফতারিগুলো রেডি করে নিয়ে তারপর আমি চিকেনটা বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর খুব বেশি একটা আজকে কিছু আর করিও নি। তো রাতের খাবার হিসেবে আর সেহরির জন্য শুধু একটু লাল শাক ভেজে নিয়েছিলাম আর একটু চিকেনটা রান্না করেছিলাম, বাকি আর কিছু করিনি, কারণ শরীরের দিকে আসলে দেখতে হবে, কেন যেন শরীরটা ইদানিং এত বেশি দুর্বল হয়ে যাচ্ছে। আর এবার না সবারই শুনছি যে যাকেই ফোন দেই বা যেই তো সবাই কিন্তু অসুস্থ, মানে রোজা রেখেই এমনটা হচ্ছে না কি যে হচ্ছে, সকলেই কিন্তু মানে অনেক বেশি দুর্বল, অনেক বেশি অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে। আর সেই কারণে আল্লাহ তাআলার কাছে একটা মাত্র দোয়া করি যেন আমরা সকলেই সুস্থ সবলভাবে রোজাগুলি সম্পূর্ণ করতে পারি, আমরা যেন সুস্থভাবে এই রমজানটিকে উপভোগ করতে পারি, এটাই হচ্ছে আমাদের সকলেরই চাওয়া। আর এইদিকে দেখুন আমার কী অবস্থা, আমি কিন্তু ওদিকে ইফতারগুলি একদম টেবিলে দিয়ে এসে তারপর কিন্তু রান্নাটি আবার বসিয়ে দিতে চলে এসেছি, কারণ বেশ একটু টাইম ছিল, তো ভাবলাম যে খামাখা বসে না থেকে আমি চিকেনটা বসিয়ে দেই, তাহলে কিন্তু একটু কাজ এগিয়ে থাকবে। কারণ কেন যেন মনে হয় কি যে ইফতারের পর একেবারেই ভালো লাগে না, কোনো রকমে বাসনকোসনগুলো একটু ধুয়ে তারপর কিন্তু রেস্ট করতে চলে যাই। আর এদিকে যেহেতু আমি চিকেনটা মেরিনেট করেই রেখেছিলাম, তো খুব বেশি একটা ঝামেলা আমার ছিল না যে সব কিছু কষিয়ে টষিয়ে রান্না করা। তো এটা জাস্ট একটু বসিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। একটু এর মধ্যে একটু বেশি করে টমেটোও দিয়েছি। টমেটো দিলে কেন যেন আমার একটু মজা লাগে খেতে। তো এই টমেটোগুলি একেবারে পাকা টমেটোগুলি ছিল। তো এগুলিকে একবারে ছোট ছোট করে কেটে তারপর দিয়ে দিয়েছিলাম। আজ খুব ঝটপট করে আমি এতটুকুই আয়োজন করেছিলাম, তবে আজ বলতে আমি তেমন কোনো কিছু আসলে আয়োজন করা হয় না ইফতারকে ঘিরে। তো খুব বেশি একটা কোনো কিছু করলে হয় কি যে সব কিছু নষ্ট হয়, তো এই কারণে খুব বেশি একটা কিছু করা হয় না, এরকম টুকিটাকি করেই কিন্তু আমাদের খাওয়াটা হয়ে যায়। কারণ মানুষ তো দুজন মিলে আর কত কিছু খাবো, তো আরহামকে তো ধরাই যায় না, কারণ সে তো কোনো কিছুই খায় না। তো এখানে এখন আজানটা দিয়ে দিয়েছিল, আমরা কিন্তু ইফতারটা স্টার্ট করেছি। আজ ভিডিওর প্রথমে কিন্তু একটা কথা বলিনি, আর আমার আপুরা একদম কিন্তু লাইকটা দিতে ভুলেও গিয়েছে। তো আমার আপুদের কিন্তু ভিডিও দেখতে ভালো লাগে, কিন্তু লাইকটা দিতে একেবারেই মনে থাকে না। তো প্লিজ আপুরা একটা লাইক দিতে কিন্তু একেবারেই ভুলবে না, একটা লাইক প্লিজ আমার জন্য দিয়ে যাবে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এবং আপনি যদি তা করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি, দেখা হয়ে যাবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকেই জানাই খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।